রাজধানীর যানজট কমাতে ও যাত্রী চলাচল দ্রুত করার জন্য এক দশকের বেশি সময় আগে যে মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল সেই পথে এখন উত্তরা থেকে মতিঝিল সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করছে। প্রতিদিন যাত্রী পরিবহন করছে ৩ লাখেরও বেশি। ২০২৫ সালের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর অংশ নির্মাণের মাধ্যমে মেট্রো রেল প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে, যার অগ্রগতি এপ্রিল শেষে ৩৪.৬%। স্মার্ট এ প্রকল্পে যে বিনিয়োগ হয়েছে তা শুধু টিকিটের আয়ে উঠে আসতে সময় লাগবে ৪৫ বছর। তাই সম্প্রতি এর টিকিটের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় এনবিআর। বিতর্ক শুরু এরপর। রোববার রাজধানীতে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে ভ্যাট আরোপের সমালোচনা করেন ডিএমটিসিএল এর এমডি। 15% যদি ব্যাট দিতে হয়, এটার বার্ডেনটা কিন্তু আপনারা যারা স্টেক হোল্ডার যাত্রী বসে আছেন যাত্রীদের উপরই বর্তাবে। যদি ওই ভ্যাটটা আদায় করা না হয় এবং তার ভিত্তিতে যদি দেওয়া না হয়, তাহলে মেট্রো রেল এখন যেই গতিতে চলছে, যেই স্বাচ্ছন্দ্যে চলছে, এই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় ছন্দপতন ঘটতে পারে। পরে প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে বিষয়টি। বলেন, মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত সঠিক নয়। বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে জরাজীর্ণ বাসগুলোকে শৃঙ্খলায় আনতে মেয়রকে তাগিদ দেন ওবায়দুল কাদের। এ সময় বিআরটি এর ব্যর্থতার কথা তুলে ধরেন মন্ত্রী। এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনা আমাদের বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন? যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেননি। আমি মেয়র সাহেবকে বলবো এই ব্যাপারটা একটু। যাত্রীরা যেন মেট্রো রেলকে শৃঙ্খলার মধ্য দিয়ে ব্যবহার করে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।